দেহ নাকি রুহু? রুহু। রুহুর ওই এক ভাগ দেহ যেখানে আছে সেখানে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। কেমন ভাবে পৌঁছাবে? স্বপ্নের মধ্যে শ্রীমঙ্গলে দৌড়ালে, বাঘের তাড়া খেয়ে দৌড়ালে যেমন আমার পা সকালে উঠলে ব্যথা হয়, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। হ্যাঁ, মরার পরে ওইভাবে আল্লাহ তাআলা বড় একটা অংশ আপনার দেহ বাঘে হজম করে ফেললে, মাটির নিচে পোকায় খেয়ে ফেললেও একটা অংশ ঠিকই পেয়ে যাবে। কবরের জিন্দেগি শেষ হলো, একজন জান্নাতি হলো আর একজন কি হলো, জাহান্নামের আঁচে সিদ্ধ হচ্ছে। এরপরে দিনের পর দিন চলে গেল, কিয়ামতের আলামত আলোচনা করছিলাম না, আলামত গুলো একের পর এক প্রকাশ পেয়ে গেল। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করলেন, খঞ্জর দ্বারা জবাই করে ফেললেন। ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঈসা আলাইহিস সালামকে খেলাফতের দায়িত্ব দেবেন 40 বছর, প্রায় 40 বছরের মতো তিনি ইসলামী আইন অনুযায়ী, কোরআনের শাসন অনুযায়ী শাসন করবেন। সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। এর একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করবেন, তিনি দুনিয়া থেকে চলে যাবেন। দিনের পর দিন মানুষ আরো কিছুদিন দিনের উপর থাকবে, আস্তে আস্তে মানুষ দিন থেকে দিনহারা হয়ে যাবে। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলা মানুষ দুনিয়াতে থাকবে, আল্লাহ কিয়ামত ঘটাবেন না। তার মানে শেষ পর্যায়ে আল্লাহ বলা মুমিন বান্দাদেরকে আল্লাহ তুলে নেবেন। এরপরে কিয়ামতের আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করবে, সেগুলো গত সপ্তাহে আলোচনা করছি। এবার কিয়ামত শুরু হবে। কিয়ামত মানে কি? আমরা সবাই কিয়ামত বলি না, কিয়ামত মানে আসলে কি? কিয়ামত মানে হচ্ছে পুনরুত্থান। কিয়ামত মানে কি? পুনরুত্থান, পুনরায় আপনাকে আবার তোলা হবে। আপনাকেও শেষ করে ফেলছে, চিহ্ন নাই, কিচ্ছু নাই, আপনি আমি মাটির সাথে মিশে গেছি, আমাদেরকে সেখান থেকে আবার কি করা হবে? তোলা হবে। এই যে আঙুলের মাথায় যে দাগগুলো আছে না, ওই দাগগুলো পর্যন্ত আল্লাহ আবার মিলাবে। অনেকের মাথায় ধরে না, কি করে একদম মিশে গেলাম, আবার আল্লাহ তুলবেন, কিভাবে সম্ভব? সম্ভব। আল্লাহ তারা সব করতে পারেন না? মনে করেন মোবাইলে ফেসবুক চালাতে চালাতে রিক্সায় করে যাচ্ছেন, ট্রাকে এসে একটা ধাক্কা বলছে, হাত থেকে মোবাইল পড়ে গেছে, ট্রাকের চাকায় পড়ে আপনার মোবাইল ভেঙে শেষ। বাড়ি এসে ইমেইল পাসওয়ার্ড দিয়ে যদি আবার ফেসবুক লগ ইন করেন অন্য মোবাইলে, ফেসবুক থাকবে না হারায় যাবে? থাকবে না? একটা ফেসবুক যদি সেটাকে গাড়ি চাপা দিয়ে শেষ করতে না পারে, আল্লাহ চাইলে আবার তৈরি করতে পারেন না? দেহের সাথে সম্পর্ক নাকি রুহুর সাথে সম্পর্ক? রুহু দিয়ে মাটি যেখানে খেয়ে শেষ করবে সেখান থেকে উঠে নিয়ে আসবে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, মাথা কাটা পড়ছে, হাত কাটা পড়ছে, ওই কাটা হাত ছুটে উঠবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এইগুলো নিয়ে আস্তে আস্তে কি করবে?